আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ক্লাউড প্রিন্টের বট ইউজ করতে হয়। তারপর আমরা যে কোনো জায়গা থেকে ক্লাউড প্রিন্টের বটে যেতে পারি। ক্লাউড প্রিন্টে চলে গেলাম, তারপর স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার পরে এই লেখাটা তখনই আসবে যখন আমরা যদি ক্লাউড প্রিন্টের চ্যানেলে জয়েন না করি। তো ক্লাউড প্রিন্টের চ্যানেলে জয়েন করে নিয়ে ক্লিক করব, তারপর জয়েন করব, তারপর ব্যাকে আসব। তারপর আমরা ট্রাই এগেনও লিখতে পারি বা আবার স্টার্ট কমেন্টটা আবার দিতে পারি। তো আমরা ট্রাই এগেনই দেবো। তো এখানে লেখা আছে কিভাবে, মানে কোন কোন কমান্ডগুলো রয়েছে আমাদের এই বটে। আমরা সবার আগে দেখব প্রাইসকেও হিসাব করতে হয়। তো আমরা এই যে প্রাইস লিখতে পারি, স্ল্যাশ দেব, স্ল্যাশ লিখে প্রাইস লিখব। আবার আমরা চাইলে এখান থেকেও প্রাইস দিতে পারি। তো এখান থেকে আমরা দেখতে পারবো, গাইডলাইনটা দেখতে পারবো কী কী আছে। তো ফার্স্ট অফ অল আমরা একটা শিটকে দুইটা পৃষ্ঠায় জানি যে একটা শিটের দুইটা সাইড থাকে, বোথ সাইড যেটাকে বলে। তো L4 হইতেছে, L4তে আমরা বোঝাচ্ছি হয়েছে প্রতি পৃষ্ঠায় 4টি স্লাইড প্রিন্ট করা হবে। তো একটা শিটের দুইটা পৃষ্ঠা থাকে, তাহলে দুই পৃষ্ঠায় মোট 8টি। সেমভাবে পোর্ট্রেট মোডে আমরা একটা পৃষ্ঠায় একটা স্লাইডই, মানে একটা স্লাইড বলতে একটা পেজে প্রিন্ট করব, এরকম আর কি। তো সেমভাবে এখানে অনেকগুলো মোড আছে। তো আমরা ফার্স্ট অফ অল কী করব, এখানে লেখা আছে যে কমান্ড কীভাবে ব্যবহার করবেন। তারপর আমি দেখা দিতেছি, ফার্স্ট অফ অল স্ল্যাশ লিখবেন, প্রাইস লিখবেন। যে এখানে কমান্ড ব্যবহারের মধ্যে দেখেন স্ল্যাশ দিয়ে প্রাইস লিখছে। তারপর আপনার একটা পিডিএফের পেজ সংখ্যা ধরেন 34, কমা দিবেন। যদি এরপরে পেজ না থাকে, মানে শুধু একটা পিডিএফে হয়, তারপরে স্পেস দিবেন, আরেকটা স্পেস দিয়ে যে হাইফেন দিবেন। দেওয়ার পরে আপনি কোন মোড হিসাব করছেন, আপনি যদি মনে করেন যে একটা পৃষ্ঠায় 4টি স্লাইড প্রিন্ট করবেন তাহলে L4 দিবেন। এখানে এই যে আপনার মোট টাকাটা দেখেন, 5টা শিটের লাগবে 9 টাকা আসবে, 34টা পেজ। আপনার যদি একাধিক পিডিএফ থাকে তাহলে স্লিমভাবে স্ল্যাশ দিয়ে প্রাইস লিখবেন, তারপর একটা স্পেস দিবেন। তারপরে ধরেন প্রথম পিডিএফের পেজ সংখ্যা 35, তারপরেরটা হচ্ছে 40, তারপরেরটা ধরেন 70 পেজের, তারপর আবার কমা দিবেন। তারপরে ধরেন আপনার 100 পেজ, তারপর কমা দিবেন। তারপর যদি আরও পিডিএফ থাকে, ধরেন 102টা পেজ আছে আরেকটা পিডিএফে, এরকম অনেকগুলো পিডিএফ থাকতে পারে। পিডিএফ দেওয়ার পরে আপনি একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আবার হাইফেন দিবেন। তারপর আপনি কোন মোডে চাইতে চান। আমরা সাধারণত স্লাইডগুলোকে একটা, মানে ল্যান্ডস্কেপ মোডে 4টা স্লাইডই একটা পৃষ্ঠায় প্রিন্ট করে থাকে সাধারণত মানুষ, তাই আমরা L4টাই বেশি দেখাচ্ছি। L দিবেন, তারপরে 4 লিখবেন। তারপর এখানে দেখেন আপনার প্রতিটা, যে যেমন প্রথমটার মধ্যে পেজ সংখ্যা দিচ্ছে 35টি, আপনার শিট লাগবে 5টা, তার জন্য 9 টাকা আসছে। এখানে মোট প্রাইসটা দেখেন, মোট আপনার শিট লাগবে 51টা, 91 টাকা আসছে। এরকম আর কি আপনি প্রাইসটা হিসাব করতে পারেন। তারপর আমার সাথে তো অনেক সময় হইতেছে ভিউ অনলি পিডিএফ। আমি একটা পিডিএফ দেখাই আপনাকে। ধরেন এই পিডিএফে ডাউনলোড অপশন নাই, এখন আমরা ডাউনলোড করবো কীভাবে। যদি ডাউনলোড অপশন থাকে তাও যে কোনো পিডিএফে আমি এখানে এখানে স্ল্যাশ দেবো, পিডিএফ লিখবো, একটা স্পেস দেবো, তারপরে লিঙ্কটা দিয়ে দেবো। তারপর আমাকে অটোমেটিকলি পিডিএফটা ডাউনলোড করে দেবে। আমি ওয়েট করবো কতক্ষণ পিডিএফটা ডাউনলোড করার সময় পর্যন্ত। যে আমাকে পিডিএফটা ডাউনলোড করে দিচ্ছে। এর পেজ সংখ্যা 23টি ছিল। আমি যদি এখানে দেখাই আপনার কয়টি পেজ ছিল, 23টি পেজ। যেখানে দেখতেই পাচ্ছেন 23টি পেজ ছিল। তারপর এখানে আরও কিছু কমান্ড আছে, আপনারা এক্সপ্লোর করবেন। বিভিন্ন কমান্ড থাকলে সেগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। যে ইনভার্টস কমান্ড আছে, তারপরে হইতেছে মার্জ কমান্ড আছে। আমি যদি মার্জ কমান্ডটা ইউজ করে দেখাই তাহলে আমি মার্জ লিখবো, তারপর এখানেই দেখাই দিব আমাকে কীভাবে মার্জ কমান্ড ইউজ করতে হবে। কারণ আমাকে যদি দেখাই, আমি 2টা পিডিএফ মার্জ করব, একসাথে করবো আর কি। মার্জ লিখবো, তারপর আপনি যতগুলো পিডিএফ করতে চান, একসাথে 20টা পর্যন্ত করা যাবে। আমি 2 লিখলাম, মানে আমি 2টা পিডিএফ মার্জ করবো। তারপর আমি 2টা পিডিএফ দেবো।
আমি একই পিডিএফ দুইবার দেবো আর কি, যেহেতু আমার কাছে আর কোনো পিডিএফ এখন পর্যন্ত নেই। আমার বলছে যে গৃহীত হয়েছে একটা, আর একটা পিডিএফ দিতে হবে, সেম পিডিএফটাই আমি আবার দেবো। এই যে আমাকে দুইটা পিডিএফ মার্চ করে দিয়েছে। এরকম আরেকটু কিছু কমান্ড আছে, আপনারা যখন ইনভার্ট, তারপরে ইনভার্টস কমান্ড আছে, এখানে আপনার একটু পড়লেই আপনি দেখতে পারবেন কি কি কাজ করে। এগুলো হইতেছে যে এভাবে রিপ্লাই দিয়ে, পিডিএফ এর রিপ্লাই দিয়ে কমান্ডটা দিতে হবে, তাহলেই কাজ করবে। আপনি এখানে লেখা আছে দয়া করে কিভাবে কমান্ড ইউজ করবেন, সেগুলো লেখা আছে। আশা করি বট ইউজ করে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, নিজেরা একটু ইউজ করে দেখবেন। এতটুকুই। সো প্রাইস সম্পর্কে আশা করি একটা আইডিয়া পেয়েছেন।